রাজু ঘোষ ডিপ্রেশন কোন কোন জায়গায় ব্যথা প্রবলেম কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছে বেশ করেছে, করা উচিত, 100 বার করেছে। দেশের উপরাষ্ট্রপতিকে গালাগালি করে উপরাষ্ট্রপতি যদি মনে করে যে সেই আসনে বসে তিনি বিজেপির দলদাসের মতো কাজ করবেন, বেছে বেছে যারা প্রশ্ন করবে, আপনি যত বলবেন তৃণমূলের ভোট কমবে বোধহয় তত। সে কমার বেশির বিষয় নয়, বিজেপি মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করছে, ভারতীয় জনতা পার্টি দালালি করছে, সেখানে বসে প্রশ্ন করলে তাদেরকে বেছে বেছে। আচ্ছা, এই ব্যথাটা বোধহয় পুরনো না রাজু ঘোষ, এই ব্যথাটা বোধহয় পুরনো না, ব্যথা পুরনো নতুন জুজুর মতন জগদীপ ধনকর আসলে অ্যালার্জিটা জগদীপ ধনকর এসে রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস বানিয়েছেন। আচ্ছা, ওখানে গিয়ে সেখানে দলদাসের কাজ করছেন। ওখানে যেটা করেছেন কল্যাণ দেশের রাষ্ট্রপতি কি দোষ করেছিলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী মুর্মু কি দোষ করেছেন? নরেন্দ্র মোদী যদি বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী কে দিদি আরে দিদি বলে, নরেন্দ্র মোদী আমাদের মহামান্য প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তো। প্রধানমন্ত্রী এই আপনারা জানেন মহিলা দ্বারা কত পাবেন 2024 এ? এই ফ্রাস্ট্রেশনটা কেন? এই রাজ্যের বলুন না, ফ্রাস্ট্রেশনটা কেন? ফ্রাস্ট্রেশনটা কেন? 2024 এ কি একটা সিট পাবে? ও দিদি এই বলে ইফটিজিং করেছে নরেন্দ্র মোদী, তখন কোথায় ছিলেন আপনারা? কোথায় প্রশ্ন করেন? বড় অভিযোগ করছেন রাজু ঘোষ এবং এখনো বলছেন যে কল্যাণ ব্যানার্জি যে কাজটা করেছেন ঠিক করেছেন নাকি, বেশ করেছেন নাকি। এইটা অ্যাটিটিউড এখন এই মুহূর্তে গোটা বাংলা। দেখুন এটা সরকারে একটা দল কতটা আদর্শ বিচ্যুত হয়ে কেবল একটা মানসিক বিকারের নাম, একটা পরিণাম হতে পারে, একটা মানসিক রোগের নাম হতে পারে। তৃণমূল কংগ্রেস এখন কোনো রাজনৈতিক দল নয়, এখন একটা মানসিক রোগের নাম, একটা মানসিক অবসাদের নাম। এখন দেখতে পারবেন তৃণমূল কংগ্রেস করলে আপনি দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে রুচির বিরুদ্ধে গিয়ে একদম কুরুচিপূর্ণ কুৎসিত মন্তব্য করবেন, দেশের সেনা, দেশের বিএসএফ এর বিরুদ্ধে জবাব কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন। এটাই ঘটনা। অ্যাকসেন্ট বলেনি এই যে আমি কার যেন আপনি দেখাচ্ছিলেন, এই যে ক্লাউন ব্যানার্জি মনে হচ্ছে যিনি এইভাবে নাচছিলেন, আপনাদের কোথায় যিনি এইভাবে নাচছিলেন, এর ক্লাউন ব্যানার্জি মনে হচ্ছে, আমি জানি না, এইভাবে নেচে আচ্ছা এই সেই মানে সাংসদ না যাকে ওই একদল মানে ওই যে লাল চুল কানে দুল তৃণমূল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এইভাবে স্লোগান তুলেছিল। তাহলে যে সাংসদের বিরুদ্ধে তার দলের যুব কর্মীরা মাতাল বলে, তাকে তো এখন এরকম এই মানে ডান্স বাংলা ডান্স দেখিয়ে দিল্লির জায়গা, এখন শীত পড়েছে তো সার্কাস করতে হবে। আমার অঙ্ক তামাশা করছে, দেশের লজ্জায় পরিণত হয়েছে তৃণমূল আজ দেশের লজ্জা, সারা বাংলা বাঙালি সমাজে মান সম্মান হেট হয়ে যাচ্ছে। আর দাঁড়াও তোমার ইনস্টলমেন্টের শেষ হয়ে গেছে। আচ্ছা আমার কথা হচ্ছে এখানে একটা হয়ে গেল, আরে লজ্জা লাগা উচিত, চোরের হয়ে কথা বলো, এইভাবে বড় বড় অনুবাদদের হয়ে কথা বলো, মানসিক রোগগ্রস্তদের হয়ে কথা বলছো। চোরের আজ মানসিক রোগে পরিণত হয়েছে। যবে থেকে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন, যবে থেকে তৃণমূল কংগ্রেসের চোরেরা জেলে যাচ্ছে, তবে থেকে এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা উন্মাদ হয়ে গেছে, এরা বদ্ধ উন্মাদের পরিণত হয়েছে। আমি একবার অঙ্কনকে থামাচ্ছি। রাজুদা, আপনি খুব ভালো কথা বলেন, এই কারণেই আমি বারবার আপনাকে জবাব চাই বাংলাতে। কিন্তু মানুষ সাসপেন্ড করে বিধানসভায়, শঙ্কর ঘোষদের কি মানুষ সাসপেন্ড করেছিল? কি বলছেন আবল তাবল কথাবার্তা? বিধানসভায় যে মানুষ, বিধানসভায় আলাদা রুল আর লোকসভায় আলাদা রুল। ভুলটা করেছিল শঙ্কর ঘোষদের এনে সেই ভুলটা প্রায়শ্চিত্ত করবে আগামী 26-এ। একটা মানুষ শঙ্কর ঘোষ সহ যত গোটা এমএলএ আছে তারা বলুক না তাদের এলাকায় কোন মানুষটা এই এমএলএ দ্বারা উপকৃত হয়েছে। রাজ্যের হয়ে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে প্রশ্ন করা অন্যায়, একটা এমপি অন্যায় কি আপনি বলুন? কেউ কাজ করেনি। শঙ্কর ঘোষদের অপরাধ কি? শুভেন্দু অধিকারীর অপরাধ কি? বাংলার মানুষের স্বার্থে কথা বলা, বেকার যুবক যুবতীর স্বার্থে কথা বলা, মা বোনেরা প্রত্যেকদিন ধর্ষিত হচ্ছে তার প্রতিবাদে কথা বলা অপরাধ হয়ে গেছে। বিজেপির বিধায়ক, আমি দুজনকেই থামাচ্ছি, আমার সাথে এই মুহূর্তে বাকিরাও রয়েছেন।